তো দ্বিতীয় ভিডিও শুরু করছি। এটা হচ্ছে 9 অঙ্ক থেকে শুরু করছি। বলছে কি, একটা ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরে পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে, আর বৃত্তাকার পার্কের পরিধিটা কত? 352 মিটার। তাহলে রাস্তার হিসেবটা ক্ষেত্রফল করে বার করতে বলেছে, এবং প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে বাঁধাই করতে কত টাকা খরচ হবে সেটাও বার করতে বলেছে। তাহলে বিষয়টা আমরা একটু ছবির মাধ্যমে প্রথমে বুঝে নেবার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে তোমার পার্কটা, এটা একে ঘিরে 7 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা হচ্ছে 7 মিটার। দুজনের ব্যাসার্ধ, বড় বৃত্ত এবং ছোট বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে 7 মিটার। তো বৃত্তাকার পার্কের ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি ছোট হাতের 8 মিটার। তাই যদি হয়, অঙ্কে কি বলে দিয়েছে, পার্কের পরিধি কত, তার মানে 2πr শর্তানুসারে এটা সমান হয়ে যাবে 352 মিটার। মিটার তো লিখবো না, 8টাকেও মিটারে ধরেছি, তার মানে 2 থেকে মিটার এলিমিনেট হয়ে গেছে। পরে রইল কত? 352 বাই 2 × 22 মানে 44, ওপরে 7 চলে গেল। এবার কাটাকুটি করে এখান থেকে আর বার করবো। তাহলে আর যেই বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে বড় হাতের আরটা কী করে পাবো? বড় হাতের আর হবে ছোটো হাতের আরের সঙ্গে আরও 7 যোগ করে দিলে বড় হাতের আরটা বেরিয়ে চলে আসবে এত মিটার। এবার এই রাস্তার ক্ষেত্রফলটা কী করে পাবো? আমরা উদাহরণ বোঝাবার সময় বলে এলাম যে রাস্তার ক্ষেত্রফল হবে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দাও। দুটোতেই পাই কমন আছে, তাই পাইটাকে বাইরে রেখেছে। এবার 1 বর্গমিটারে খরচ হয় 20 টাকা, যা বেরোবে তাকে 20 দিয়ে গুণ করে দাও, সেটা চেঞ্জ হয়ে যাবে, তোমার টাকাতে চেঞ্জ হয়ে যাবে। এইভাবেই করব, কঠিন তো কিছু নেই। দেখো, আমরা এলাম দ্বিতীয় পাতায়, অনুশীলনীর দ্বিতীয় পাতায় 10 নম্বর অঙ্ক। কি বলছে? যেটা অর্ধবৃত্তাকার জমি চারদিকে এত টাকা দিয়ে, প্রতি মিটারে এত টাকা দিয়ে মোট এত টাকা খরচা হয়েছে। তো অর্ধবৃত্তাকার জমি বেড়া দেওয়া মানে পরিধিটা কত এর? এটা তো আমার আগে চ্যাপ্টারে করেছি। ধরে নাও এর ব্যাসার্ধ হচ্ছে তোমার কত, কিসে ধরবো? মিটারে। তাহলে এর পরিধি হচ্ছে তোমার কী লিখবো? ওপরে আগে থাকছে বক্রাকার অংশের জন্য πr, ব্যাসের জন্য হচ্ছে 2r। এর পরিধি মানে তো একেবারে পুরোটা, এখান থেকে শুরু করে আবার এই পর্যন্ত অংশ যেটা পাচ্ছি পুরোটা। তাহলে এটা এই পুরো দৈর্ঘ্যটার মান কত হবে? 1 মিটারে খরচা হয় 18 টাকা 50 পয়সা। মোট যত খরচা হয়েছে সেটাকে প্রতি মিটারে খরচা দিয়ে ভাগ করে দিচ্ছি। ভাগটা নিজেরা করবে, করে যেটা বেরোবে সেটা কি, এখান থেকে কমন নেবো। আর এর মান কত হবে? 2664 বাই 1850 করে দিলাম, যতটা সরল আকারে করা যায়, ইন্টু 100। 22 আর 2 এর যোগফল, লসাগু করলে 7 দুগুণে 14, 36 আসবে। ওপরে চলে যাবে 7, ক্যালকুলেশন করবে আর এর মান বার করবে। তাহলে এবার কি বলছে? প্রতি বর্গমিটার 32 টাকা হিসেবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচা করেছেন? তার মানে ওই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে। কত? ক্ষেত্রফলের সূত্র কি? πr² বর্গমিটার। তাকে কি দিয়ে গুণ করে দেবো? 32, বেরিয়ে আসবে টাকার খরচ, তাই তো নাকি? আসছি এর পরের অঙ্কে। এর পরের অঙ্ক হচ্ছে, আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করে, একইভাবে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম সময় নিল। এটা আমরা আগেরবারে করেছি। তাহলে 90 মিটার পার মিনিট যদি তার বেগ হয়, তাহলে স্কুলের মাঠে ক্ষেত্রফল কত? তা আমি জানি না স্কুলের মাঠে ক্ষেত্রফল কত। আমি ধরে নিলাম এটা হচ্ছে, ওর ব্যাসার্ধটা হচ্ছে 8 মিটার, এর ব্যাসার্ধটা হচ্ছে 8 মিটার, এটা ধরে নিয়েছে। তাহলে প্রথমে কি করেছে, ও এ থেকে পি হয়ে, তোমার বি হয়ে, কিউ হয়ে আবার এতে এসছে, তাই তো? একবার প্রদক্ষিণ করেছে, আর একবার কি করেছে, সরাসরি তোমার সরাসরি একই বেগে ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম সময় নিল। তার মানে ব্যাস বরাবর দৌড়েছে মানে কি, একবার প্রদক্ষিণ করলো, যে সময় একবার প্রদক্ষিণ করলো একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম সময় নিল। তাহলে ব্যাসটা 2r। তো ফোন এসে যাওয়ার কারণে আমাকে ছবিটা মুছে গেছে এবং আমাকে আর একবার বলে নিতে হবে। তাহলে কি দেখতে পেলাম, প্রথমবার সে কতটা পথ গেছে? 2πr। পরের বার কতটা পথ গেছে? 2r ব্যাস বরাবর। তো এই দুটো পথের মধ্যে ব্যবধানটা কত? এই দুটো পথের ডিফারেন্সটা কী দিয়ে বার করেছে? সময় দিয়ে। তো 30 সেকেন্ড কম সময় লেগেছে। এক পাক দিতে যে সময় লাগে আর ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে যে সময় লাগে, সেই দুটো ডিফারেন্সটা হচ্ছে কত?
30 সেকেন্ড সময়ের রেসপেক্টে। এবার 30 সেকেন্ডেও কতটা রাস্তা যায়? ও যায় মিনিটে 90 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যায়? 90/60 ইন্টু 30 দিয়ে গুণ করে দিলাম, পেয়ে গেলাম 30 সেকেন্ডে কতটা ডিফারেন্সটা, ওই দুটোর দৈর্ঘ্যের ডিফারেন্সটা জানা হয়ে গেল। তাহলে এখান থেকে আমি সমাধান করে প্রথমে ঠিক আগের অধ্যায়ে যেভাবে করেছিলাম আর এর মানটা বার করে নেব। জি, আর এর মানটা বার করে নিলাম, বাকিটা তোমাদের বলার কোনো প্রয়োজন নেই। বৃত্তের ক্ষেত্রফল আমরা বার করে নিতে পারবো। আসি 12 অঙ্কে। বলেছে কি দেখো, মন দিয়ে মূল অংশগুলো দেখো। বৃত্তাকার মাঠের বাইরের চারদিকে সমপরিসরে রাস্তা আছে, সবটাই পড়বে কিন্তু মূল অংশটা ভালো করে পয়েন্ট আউট করো। বলছে রাস্তার বাইরের সীমারেখা মানে হচ্ছে পরিধি এবং ভিতরের সীমারেখা মানে পরিধি, ভেতরের বৃত্তের ক্ষেত্রফল পরিধি, তাদের ডিফারেন্স হচ্ছে 132 মিটার। তার মানে এটা হচ্ছে ভেতর আর এটা হচ্ছে বাইরে, মাঝখানটা রাস্তা। যদি এর ব্যাসার্ধটা আমি আর মিটার ধরি, মিটারে ধরবো তো, হ্যাঁ, আর এটাকে ধরলাম ক্যাপিটাল আর মিটার, তাহলে দুজনের পরিধির ডিফারেন্সটা কত? 2πr শর্তানুসারে মাইনাস 2πr, এটা সমান হয়ে যাচ্ছে 132। তাহলে এখান থেকে আর মাইনাস আর এর মান কত হয়ে যাচ্ছে? দুটো থেকে 2π কমন গেছে, 132/44 ইন্টু 7। তো এটাকে 3 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, তার মানে এটা পাচ্ছি কত? 21। তাহলে আর মাইনাস আর এর মান হয়ে যাচ্ছে 21, ইকুয়েশন 1। এরপরে কি বলেছে দেখো, পথটার ক্ষেত্রফল, এই পথের ক্ষেত্রফল কী করে বার করে গো? কেন? πr² মাইনাস r², এটা সমান হয়ে যাচ্ছে কত? 14,190। তাহলে আমি এখানে উপরে কি পেয়ে গেছি? আর মাইনাস আর এর মান পেয়ে গেছি। এটাকে ভাঙলে কি পাবো? জাস্ট এই অংশটাকে বীজগণিতের সূত্রে আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর, পাই মানে 22-এর 7, ওদিকে গিয়ে হয়ে গেল এটা উল্টে হয়ে গেল 7/22। তাহলে এবার আর মাইনাস আর এর জায়গায় ওপর থেকে প্রাপ্ত 21টা বসিয়ে দাও এবং সেটা ডান দিকে নিয়ে চলে যাও, ক্যালকুলেশন করে এখান থেকে আর প্লাস আর এর একটা মান পেয়ে যাবে, ইকুয়েশন 2। এবার 2 আর 1 নাম্বার ইকুয়েশন সমাধান করো, সমাধান করে কার মান বার করবে? বৃত্তাকার মাঠটার ক্ষেত্রফল বার করছে। মাঠ কোনটা? এইটা মাঠ, মানে ছোটো হাতের আটটা বার করতে হবে। তার মানে আমি এমনভাবে যোগ বা বিয়োগ করব যাতে আমার ছোটো হাতের আটটা বেরোয়। তাহলে আর প্লাস আর এর মান পেয়ে গেছি, আর মাইনাস আর এর মান পেয়ে গেছি, দুটোকে বিয়োগ করলে তবে কিন্তু ছোটো হাতের আর বেরোবে। তাহলে এই দুটো সমীকরণ থেকে বিয়োগ করে দিয়ে ওপরের সমীকরণ থেকে নিচের সমীকরণ বিয়োগ করলে আর বেরিয়ে চলে আসবে এবং সেখান থেকে তুমি বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবে, মাঠের ক্ষেত্রফল πr² বর্গ একক। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলা আছে সেই আবার চিহ্নিত অংশ, 13 দাগের অঙ্ক। শোনার সময় বইটা একটু কাছে রাখবে, কিছু কিছু লেখা ছোট বা কর্ভ করার জন্য কিছু কিছু লেখা একটু বাঁকাও হতে পারে ছবিগুলো। তো বলছে এখানে চিহ্নিত অঞ্চলটা কি করে বার করব? চিহ্নিত অঞ্চল কি করে বার করা যাবে? কি বলে দিয়েছে? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। তার মানে এখানে বৃত্তের ব্যাসটা হচ্ছে বর্গক্ষেত্রে কর্ণ, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার ধরি, তাহলে কর্ণের দৈর্ঘ্য √2a, সেটা হচ্ছে 14। তাহলে এর মান কি হয়ে গেল? 14/√2, 14 মানে 7 ইন্টু 2/√2। তোমরা জানো 2 এর মধ্যে দুখানা √2 আছে, তার মানে এটা হয়ে গেল 7√2। প্রতিটা বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রে 7√2। তাহলে গোটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 7√2 বর্গ করে দেবো, বেরিয়ে চলে আসবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর বলছে বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? কেন? πr², π ইন্টু 7²। বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলেই তো ওই 4টে চিহ্নিত অঞ্চলের সমষ্টি আমি পেয়ে যাব, তাই তো নাকি? চলো পরের ছবির দিকে তাকাও। প্রতিটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তো ABCD হচ্ছে এদের বৃত্তগুলোর কেন্দ্র। তো আমাকে বার করতে হবে কি চিহ্নিত অঞ্চলটা কত। তো কি করে করব? তো বলছে খেয়াল করে দেখো, প্রতিটা বৃত্ত থেকে বর্গক্ষেত্রটা কি কেটে নিয়েছে? ওর ক্ষেত্রফলের 1/4, কারণ এটা এই অংশগুলো 90 ডিগ্রি কোণ করেছে। তা প্রতিটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে এই প্রতিটা অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? কেন? πr²/4, আমরা তো শিখেছি এটা হবে কত? πr²/4। যেমন একক আছে, একক বসাবো, মান বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করে বার করব। তাহলে 4টে অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। 4টে অংশের ক্ষেত্রফল না, πr²/4টা বার করার দরকার কি? বার করার দরকার নেই তো। তো দেখো, মনে হয় লাগবে না, দেখছি 1 মিনিট দাঁড়াও। তার মানে আমি আরেকবার এটা প্রথম থেকে দেখে নিই। তাহলে বলছে এই যে বর্গক্ষেত্রটা দেখো, এর প্রতিবাহু দৈর্ঘ্য কত হচ্ছে? 3.5, 3.5-এর দ্বিগুণ হয়ে যাচ্ছে। বৃত্তের ব্যাসার্ধগুলো হচ্ছে 3.5, মানে এটা হচ্ছে 3.5। তার মানে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 7 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করাটা কোনো সমস্যার ব্যাপার না। কী করে পেয়ে যাব? কেন?
ওই 7 বর্গ করলেই পেয়ে যাচ্ছি 49 বর্গ সেন্টিমিটার। জানতে যে চিহ্নিত অঞ্চলটা ক্ষেত্রফল কত হবে, প্রতিটা চিহ্নিত অংশের ক্ষেত্রফল মানে সেটের 4টি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ওই চিহ্নিত অংশটার ক্ষেত্রফল কী করে পাবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমার জানা হয়ে গেছে, আমাকে বার করতে হবে চিহ্নিত অঞ্চল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলেও বার করার দরকার ছিল না, কোন জায়গাটা বার করতে বলেছে সেটা বুঝে। যদি মাঝের জায়গাটা বার করতে বলে একরকমভাবে করব, যদি তোমার এই চিহ্নিত অঞ্চলটা বার করতে বলে একরকমভাবে করব। প্রতিটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। তো তার মানে বলছে কি, এই যে এক একটা চিহ্নিত অঞ্চল এক একটা বৃত্তে আছে, সেটা বৃত্তের ক্ষেত্রফলে কতটা, বুঝতেই পারছো, 4/3 তাহলে এই একটা বৃত্তের ক্ষেত্রফল বার করে তাকে 3/4 দিয়ে গুণ করে দিলাম। এরকম কটা অংশ রয়েছে, 4টে অংশ আছে। তার মানে আলটিমেট ওকে আমি আবার 4 দিয়ে গুণ করার পরে কি দাঁড়াবে, 3πr²। প্রত্যেকটা কতটা করে আছে, বৃত্তের ক্ষেত্রফলে 4/3, 4/3। তো প্রত্যেকের মধ্যে আছে চিহ্নিত অঞ্চল। তাহলে একে যে আমি 4 দিয়ে গুণ করার পর ফাইনালি এই আকারটা পেলাম, আর এর মান জানি, বসিয়ে দিলে আমি চিহ্নিত অঞ্চলটা পেয়ে যাব। কিন্তু যদি আমাকে এই অঙ্কে অন্য কিছু বলতো, বৃত্তের ক্ষেত্রফল বার করতে, ও তো অনায়াসেই পেয়ে যেতাম। বৃত্তের ক্ষেত্রফল কী করে পাবো, 7 বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছি, সেখান থেকে বাহু স্কোয়ার করলে বেরিয়ে চলে আসবে। যদি বলতো এই প্রতিটা অংশের ক্ষেত্রফল কত, মানে এই অংশগুলোর ক্ষেত্রফল কত, মোট কত হবে, তখন প্রতিটা বৃত্তের ক্ষেত্রফল বার করব, তাকে 4 দিয়ে ভাগ করব, এরকম 4টে টুকরো আছে, মোট ক্ষেত্রফল হয়ে যাবে। যদি বলে মাঝখানের এই অংশটার ক্ষেত্রফল কত, তখন 4 দিয়ে গুণ করে যে অংশটা হলো সেটা ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দেবো, তাহলে মাঝের অংশের ক্ষেত্রফল বেরিয়ে চলে আসবে। 3 রকম ঘটনাই বলা যেতে পারে। এখানে আলাদা করে কিছু প্রশ্ন দেয়া, মানে বইতে প্রশ্নটা পাবে, আমি 3 রকম অপশানের কথাই বলে দিলাম। আমরা আসি 14 নাম্বার অঙ্কে। অঙ্কের নাম্বার 14 দেখবে ম্যাক্সিমাম অঙ্কই বলা হচ্ছে হিন্টসের আকারে, একটু ধৈর্য ধরে বিষয়গুলো করতে হবে। এবং আমি আশা রাখবো আরও বেশি সংখ্যক তোমরা অঙ্কগুলো ওই বুধবার বা শনিবার দিনকে দেওয়া আছে সে অনুযায়ী করবে। দেখো 14 অঙ্কটা, 14 অঙ্কটা কী বলেছে, যে এটা পাই ডায়াগ্রামে পাই চিত্র তৈরি করতে বলেছে, যেখানে বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার দেওয়া আছে। প্রতিটি বৃত্তকলার পরিসীমা এবং ক্ষেত্রফল বার করতে বলেছে। তাদের শ্রেণী কতজন কোন খেলা পছন্দ করে। তো এটাকে তোমাকে নিজেকে তৈরি করে নিতে হবে। তো এরকম একটা বৃত্ত, মানে পাই ডায়াগ্রামের মূল বৃত্ত হচ্ছে এইটা। এর ধরলাম আমি এইভাবে ভাগ করে নেওয়া হচ্ছে, যতজন ছিল আমি পুরো স্কেল অনুযায়ী দেখাতে পারবো না, আমি মন করা মোটামুটি দেখাচ্ছি। 20% হচ্ছে কোন খেলাটা পছন্দ করছে, এই খেলাটা। বাকি তোমার হচ্ছে আরও 20% মনে করো পছন্দ করছে বি খেলাটা পছন্দ করছে, যতজন আছে তাদের মধ্যে। বাকি মানে যতজন পড়ে রইল তাদের 30%, তোমার হচ্ছে 30% নয়, ধরো এটা হলো 25%, সেই 25% পছন্দ করছে তোমার সি খেলাটা। তাহলে কত হলো এখনো পর্যন্ত, 65। 65 পরে আমি ধরে নিলাম বাকি রইল হলো 35। তাহলে মনে করো আরও 20%, 35 তো 35-এর মধ্যে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 21% পছন্দ করছে ডি খেলাটা। তাহলে বাকি পড়ে রইল 14%। ঠিক হলো তো 100%? একবার চেক করে নাও, আমি ইনস্ট্যান্ট বলতে বলতে করছি। তাহলে 20 20 40, 65, 65 আর 30-এ 95 আর 5-এ 100। এইভাবে 5 রকম খেলা যতজন বন্ধু আছে তোমাদের পছন্দ করেছে। তো বার করতে বলে যে প্রতিটা, এই যে এখানে আমি অন্তত 5খানা দেখিয়েছি, 5খানা অংশের প্রতিটা বৃত্ত কলার পরিসীমা বার করতে বলেছে, অর্থাৎ এই রিজিয়নগুলো বার করতে বলেছে, এবং ক্ষেত্রফলটা বার করতে বলেছে। তো কী করে করব, পাই ডায়াগ্রামের মাধ্যমে কী করে করব। দেখো গোটা বৃত্তের ক্ষেত্রফলটা কত, সেটা হচ্ছে তোমার 100% ধরে নেওয়া আছে, এবং সেক্ষেত্রে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত, 360 ডিগ্রি, যে কিনা বৃত্তের কেন্দ্রে, গোটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², যা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি, যেটাকে আমরা কত ধরেছি, যেটাকে আমরা ধরে নিয়েছি হচ্ছে 100%। ব্যাস, তাহলে আমার অসুবিধে কিছু নেই। এবার এক এক করে দেখো, এ খেলা পছন্দ করে কতজন, এ খেলা পছন্দ করছে হচ্ছে 20%। 20%টা 360-এর কত ভাগ, 100% মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমি কি করলাম, 20টাকে 100 দিয়ে ভাগ করে দিলাম, ইন্টু 360 করে দিলাম। তাহলে আমার বেরিয়ে চলে আসবে কি, এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে ওই বৃত্ত কলাটা, এবং তাহলে তার ক্ষেত্রফল কত হবে,
ব্যাস, বৃত্তের ক্ষেত্রফল মোট ক্ষেত্রফলকে অটা দিয়ে গুণ করে দিলাম, এবং তার পরিসীমা কত হবে পরে বলছি। তাহলে এইভাবে এরটা পেলাম। যে কোনো কারোর একইভাবে বার করব। মনে করো সি এরটা 25%, মানে কেন্দ্র উৎপন্ন কোণের সে কতটা তৈরি করেছে 25%। সাধারণ ঐকিক নিয়ম 100% কোণ তৈরি করে 360 ডিগ্রি, 1% কোণ তৈরি করবে কত 360/100। তাহলে এখানে 25% কত কোণ তৈরি করবে, এই কোণটা তৈরি করবে, পার্সেন্টেজটা দেওয়ার দরকার নেই, সরি। এবং গোটা বৃত্তের ক্ষেত্রফলের তাহলে কত ভাগ হবে, এটা এইটা বেরিয়ে চলে এলো আমার, যেখান থেকে আমরা বার করে নিতে পারবো যে কত কোণ পাচ্ছি। কোণের মানটা দেওয়ার দরকার নেই, এই ডিগ্রিটা না দেওয়াই ভালো। তার মানে এখান থেকে আমি পেয়ে যাবো এই পার্সেন্টেজ কত হচ্ছে, পার্সেন্টেজ মানে সেটা ক্ষেত্রফলেরও কত পার্সেন্ট হবে। এবার বৃত্তের পরিধি, তো পরিধির ক্ষেত্রে বিষয়টা একই রকম হবে, যে 2πr সেই কেন্দ্রে কোণ উৎপন্ন করছে কত 360 ডিগ্রি 2πr, এবং সেটা হচ্ছে 100%। এবার বাকিটা একইভাবে করবে। তার মানে যদি কোথাও 25% হয়, মানে তার 1/4 হয়, তাহলে সে কেন্দ্রে উৎপন্ন করবে 90 ডিগ্রি, সেটাও হয়ে যাবে, পরিধিরও 1/4 হয়ে যাবে, 2πr/4 হবে। এইভাবেই করব সবগুলো। আচ্ছা, পরেরটায় চলে এসো। পরে এখানে কি বলেছে দেখো, যে এটা আমরা বোধহয় ছবিতে আলোচনা করার সময় প্রথমে বলে এসেছি, তবু একবার বলে নিই। দেখো বলছে ABCDগুলো হচ্ছে 4টে বৃত্তের কেন্দ্র, প্রতিটা বৃত্তের এখানে 1/4 করে রাখা আছে, যাদের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, আর বর্গক্ষেত্রে ব্যাসার্ধ বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা যেমনই দেখতে হোক, ছবিটা করার পরে এটা হচ্ছে আসলে এটা বর্গক্ষেত্র, যার ক্ষেত্রফল আমি অনায়াসে পেয়ে যাব 12 স্কোয়ার। নকশা আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল বার করতে বলেছে, কী করে বার করব? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কি বাদ দিয়ে দেবো? একটা বৃত্তের টুকরের ক্ষেত্রফল কত πr²/4, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, মানে এরকম কটা আছে টুকরো 4টে, তো বেরিয়ে চলে এলো মাঝখানের অংশের ক্ষেত্রফল কত। মূল বিষয়টা বুঝে নিলে তোমার কঠিন কিছু লাগবে না। আচ্ছা, এবার এসো 16 অঙ্কে। 16 অঙ্কে কি বলা আছে দেখো, একটা মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে, মাঠটার পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসেব করি। পুরোটা পড়ছি না, আগে এইটুকু পড়ছি। পরিলিখিত বর্গক্ষেত্র, তার মানে বর্গক্ষেত্রটা বাইরে হবে, মাঠের পরিলিখিত বর্গক্ষেত্র, তার মানে এটা হচ্ছে অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত না, তাহলে পরিলিখিত বর্গক্ষেত্র মানে কি করে বলবো, বুঝতেই পারছো। দেখো মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে, ধরলাম মাঠের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে মাঠের ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয়, πr² সমান 154 লিখলাম শর্ত অনুযায়ী। r² এর মান বার করবো, ক্যালকুলেশনটা মাথায় রাখবে কীভাবে কী করে। 7/22, 7 দিয়ে কাটাকুটি হয়ে যাচ্ছে, আর এর মান বেরিয়ে চলে আসছে 7। ভালো, তার মানে ওই বর্গক্ষেত্রের প্রতিটা বাহু দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের ব্যাসের সঙ্গে সমান, এবং প্রত্যেকটা হচ্ছে 14 সেন্টিমিটার। তো তাই যদি হয়, আমাকে বার করতে বলেছে কি বর্গক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রফল, এটা বোধহয় আর বলার দরকার নেই, 4 × a আর a²। এবার বলেছে বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হলে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে ছবি কেমন হয়ে যাবে পরের ক্ষেত্রে, বর্গক্ষেত্র ভেতরে, তার মানে বর্গক্ষেত্র ভেতরে মানে হচ্ছে বৃত্তটা বাইরে। মোটামুটি রাফ ফিগারটা এঁকে বোঝালেই হলো, তোমাকে পরিমিতি করার সময় একেবারে যে নিখুঁত ছবি হবে এমন নয়, বেশিরভাগ ক্ষেত্রে ছবিটা হচ্ছে তোমার নিজের বোঝার জন্য। এখন অদ্ভুত হয়ে গেল, দেখো এখন বর্গক্ষেত্রের কর্ণটা হয়ে গেল বৃত্তের ব্যাস, আগে বাহুর দৈর্ঘ্য ছিল, তার মানে আমি আগের মতোই ওই বৃত্তের ব্যাসার্ধটা জানি, তার মানে ব্যাসও জানি, তার মানে এখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার, প্রতিটা বাহুর দৈর্ঘ্য s সেন্টিমিটার, তাহলে কর্ণ হয়ে যাবে কত, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী √2a, এটা সমান 14, এর সমান হয়ে যাবে 7√2 সেন্টিমিটার। সেখান থেকে পরিধি বার করব, সেখান থেকে ক্ষেত্রফল বার করব। আবার ছবি, তো এখানে ওই চিহ্নিত অংশগুলো ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। তো চিহ্নিত অংশগুলো কি করে ক্ষেত্রফল বার করা যাবে দেখো, প্রথমে যে এই অংশটা আছে, তার মানে এই পুরো অংশটা ক্ষেত্রফল কত হবে, বৃত্তের 1/4, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 12 সেন্টিমিটার, ঠিক তো। তার মানে বৃত্তটার ক্ষেত্রফল কত হয়ে যাবে, ওই বৃত্ত কলাটা কত ক্ষেত্রফল তৈরি করছে, πr²/4। তা থেকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই তো কাজ মিটে গেল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে আমার এটা সমকোণী সমদ্বিবাহু, তাহলে ওই চিহ্নিত অংশের ক্ষেত্রফল বেরিয়ে গেল। একই ব্যাপার হচ্ছে এইটা,
এই 60 ডিগ্রি কোণ তৈরি করা বৃত্ত কলাটার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার ইন্টু 60/360, তাই তো? তা থেকে কি করব? ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে দেবো। সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? বৃত্তের ব্যাসার্ধ 42 সেন্টিমিটার, ওটাই বলে সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি কি করব? এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়ে যাবো? √3a²/4। বসিয়ে দিলে বেরিয়ে চলে এলো চিহ্নিত অংশের ক্ষেত্রফল। আসি এবার আমি পরের অংশে। লিনা মেলা থেকে একটি বালা কিনতে হাতে পড়েছে। বালাটা এত বর্গ সেন্টিমিটার, ধাতু আছে। বালাটির বহির্ব্যাস দেওয়া আছে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য। বালা আসলে হচ্ছে ভেতরে তুলনায় বাইরের থিকনেসটা একটু বেশি হয়ে যায়, একটা থিকনেস থাকে যেহেতু, ধাতুর প্রলেপ দেওয়া আছে। তো হাতটা বলছে এই জায়গায়, মাঝের জায়গাটায় দুটো বৃত্ত আছে। তো এই বৃত্তের ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি 8 সেন্টিমিটার। আর ধাতু সহ যে বালাটা পাচ্ছি, মানে ফাঁকা অংশ এবং ধাতু উপাদান সহ, তার ব্যাসার্ধ হচ্ছে R সেন্টিমিটার। ধাতু কোন জায়গাটায় আছে? উপাদান তো এই মাঝের অংশটায় আছে। ধাতুর পরিমাণ মানে এই ক্ষেত্রফলটা ধাতুর পরিমাণকে চিহ্নিত করছে। এই যে দেওয়া আছে 269.5 বর্গ সেন্টিমিটার। তাহলে বহির ব্যাসের দৈর্ঘ্য আমাকে দিয়ে দিয়েছে 28 সেন্টিমিটার, মানে আর এর মান হচ্ছে 14 সেন্টিমিটার। অন্তর্ব্যাসটা বার করতে বলেছে, তার মানে কি করব? পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার করলে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব মাঝের অংশের ক্ষেত্রফল, অর্থাৎ ধাতব খণ্ডের পরিমাণ। তার মানে আমি এখান থেকে প্রথমে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার করবো, করে এটাকে 2695/10 করবো। এবার পাইটা কি করব? 22-এর 7, এটা 22 করে দেবো। ওপরে চলে আসবে কি 7। ক্যালকুলেশন যা করবে নিজেরা ক্যালকুলেশন করবে, গুণ করবে না, শুধু কাটাকুটি করে রেখে দেবে। এবার এখানে আমি কি করব? যা বেরোবে সংখ্যাটা নিজেরা বার করবে, আর স্কোয়ারের মানটা বসিয়ে দেবে 14 বর্গ। তাহলে ছোটো হাতের আর স্কোয়ারের মান কত হলো? 14 বর্গ মাইনাস 2695 ইন্টু 7 ইন্টু 10 ইন্টু 22। যতটা পারো লঘিষ্ঠ আকারে চেঞ্জ করো, গুণ না করে। করার পর দেবে বিয়োগ করার পর। সাধারণত আমাদের অঙ্ক যেমন থাকে, পূর্ণবর্গ সংখ্যা আসবে, সেখান থেকে বর্গমূল করবে, করে ব্যাসার্ধ পাবে, যাকে দ্বিগুণ করে ব্যাস পাওয়া যাবে। তো এটা গেল আমাদের কতর অঙ্ক? এটা ছিল 16 অঙ্ক। 16 পরে আমরা 19-এ এসেছি। এটা আর একটা সমবাহু ত্রিভুজ আছে, যার প্রতিটা বাহু দৈর্ঘ্য কত দেওয়া আছে? দেখো সমবাহু ত্রিভুজ বলা আছে 10 সেন্টিমিটার। এবিসি হচ্ছে কেন্দ্র, এই শর্তগুলো উল্লেখ করে দিতে হবে। 5 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমি এখানে কি করে করব? সমবাহু ত্রিভুজ মানে এই কোণগুলো আমার বলার অপেক্ষা রাখে না, 60 ডিগ্রি। তাহলে বৃত্তকলা এই পার্টটার জন্য এই অংশটার ক্ষেত্রফল কত হবে? কেন? ব্যাসার্ধ দেওয়া আছে, পাই আর স্কোয়ার করবো ইন্টু 60°/360 করে দেবো। তো বেরিয়ে চলে আসবে আমার কি, ওই প্রতিটা অংশের ক্ষেত্রফল কত। মাঝের চিহ্নিত অংশটা বার করতে বলেছে, তাহলে তিনটেই ফাঁকা অংশের মোট ক্ষেত্রফল কত? এইটা, এইটা আর এইটা। মোট ক্ষেত্রফল ইন্টু 3 করে পেয়ে যাব। সেটাকে যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দিই, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3 ইন্টু 10²/2। তো বেরিয়ে চলে এলো মাঝের চিহ্নিত অংশের ক্ষেত্রফল। আইডিয়াটা তোমার মূল দরকার, বাকি ক্যালকুলেশন। এবার প্র্যাকটিস না করলে ক্যালকুলেশনগুলো কিন্তু সমস্যা বাড়তে থাকবে। রাবেয়া একটা বড় কাগজে 21 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকলো। কী করেছে? 21 সেন্টিমিটার বাহুযুক্ত সমবাহু ত্রিভুজ এঁকেছে এবং ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করলো। রঙিন জায়গার ক্ষেত্রফল কত? তার মানে এরকম একটা বৃত্ত, আর এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তো আমরা দেখেছি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফলটা আসলে কি, বৃত্তের ব্যাসার্ধটা আসলে কি? এই বৃত্তের ব্যাসার্ধটা যদি 8 সেন্টিমিটার হয়, আমরা প্রথমেই বলে এসেছি এর বাহুগুলোর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার হয়, তাহলে এর প্রত্যেকটা মধ্যমা বা উচ্চতার 1/3 হচ্ছে ব্যাসার্ধ। এই আইডিয়াটা মাথায় রাখলেই তো আমার অঙ্ক হয়ে যাচ্ছে। এখানে কোনটা দেওয়া আছে? বাহু দৈর্ঘ্যটা দেওয়া আছে 21 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল বার করা তো এমন কোনো সমস্যার ব্যাপার নয়। এরপরে আমরা এলাম কোনটা? 22-এরটা। কি বলে দিয়েছে? 22 আর 23। ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। তো এখানে কোথাও বলে দেয়নি ত্রিভুজটা হচ্ছে তোমার কেমন ত্রিভুজ, ত্রিভুজটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ, এইসব কিছু বলেনি। তো এটা হচ্ছে যে কোনো ধরনের ত্রিভুজ।
তার মানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এস সেন্টিমিটার, এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি সেন্টিমিটার এবং এটা হচ্ছে সি সেন্টিমিটার। তার মানে আমার কী দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি সমান 32 দেওয়া আছে প্রথম শর্ত, এটাও বোঝানো হয়েছে তাই না। আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফল মানে কি হয়ে যাচ্ছে, মানে হচ্ছে এই যে ত্রিভুজটা পেলাম তার উচ্চতা, এই যে ত্রিভুজটা পেলাম তার উচ্চতা, আর এই যে ত্রিভুজটা পাওয়া যাচ্ছে তারও উচ্চতা। তাহলে প্রতিটা ছোটো ছোটো ত্রিভুজের উচ্চতা কি আর। এরকম তিনটে ত্রিভুজ পেয়েছি, একজনের ভূমি এ, একজনের ভূমি বি, আর একজনের ভূমি সি। তাহলে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এ ইন্টু আর প্লাস বি ইন্টু আর প্লাস সি ইন্টু আর। তো এটার সমান কত হয়ে যাবে, এটার সমান আমাকে বার করতে হবে কত হচ্ছে, তাই তো নাকি? না, এটা বলে দিয়েছে, এটাই হয়েছে 38.5 দিয়ে দিয়েছে। এর মধ্যে এ প্লাস বি প্লাস সি এর মান জানি, আর এর মান বেরিয়ে চলে আসবে। এবার আর এর মান বেরিয়ে চলে এলো মানে কি, আমাকে কি বার করতে বলেছে তোমার, সরি আমি ভুল বলছি, তো আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে, ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে, ভালো। তার মানে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলই হচ্ছে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল। এটা 38.5 নয় তো, এটাই যা বেরোবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু এই আর এর মানটা কোথা থেকে পাবো, এই যে এখানে দেওয়া আছে 38.5, তার মানে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 38.5। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আর এর মানটা বার করব, সেই মানটাও এখানে বসিয়ে দেবো, তাহলেই ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে চলে আসবে। ও সরি, ওখানে আর একটা অঙ্ক ছিল, সেটা কি 23-এরটা কি বলেছে দেখো, 20, 15, 25 বাহুযুক্ত অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধ কত বার করতে বলেছে, আর এদের ক্ষেত্রফল হিসেব করতে বলেছে। তো খেয়াল করে দেখো, 20 স্কোয়ার 15 স্কোয়ার মানে হচ্ছে 25 স্কোয়ার, তার মানে ত্রিভুজটা হচ্ছে কী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তার মানে সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে ব্যাপারটা এইরকম, যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তখন কী হবে, যে তোমার ছবিটা এরকম আসবে, পারফেক্ট আমি এঁকে দেখাতে পারবো না, মোটামুটি এরকম পাবো একটা। এবং আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, যেটা আমাকে এখানে 25 সেন্টিমিটার বলে দিয়েছে, তার মধ্যবিন্দুতে বসে থাকবে বৃত্তের কেন্দ্র। তার মানে বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে, 25/2 সেন্টিমিটার পরিবৃত্তের ক্ষেত্রে। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 25/2 সেন্টিমিটার, এখান থেকে ওর ক্ষেত্রফল বার করাটা কোনো সমস্যা নেই। এবার কথা হচ্ছে অন্তর্বৃত্তের ক্ষেত্রে। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রে কি বলবো, অন্তর্বৃত্ত মানে আগে আমি সমকোণী ত্রিভুজটা এঁকে নিলাম এবং তার ভেতরে তিনটে বাহুকে টাচ করে রয়েছে এরকম একটা বৃত্ত অঙ্কন করলাম। এইগুলো হচ্ছে ওই তিনটে, এইটা আর, এটা আর, এটাও আর। তাহলে আগে যেমন করেছিলাম বাকিটা সেরকমই করা হবে। এখানে এই যে নিচের যে ত্রিভুজটা আছে, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে, অর্থাৎ যেটাকে আমি চিহ্নিত করছি, এর ভূমি দৈর্ঘ্য কত, মনে করো 20 সেন্টিমিটার, উচ্চতা কত 8 সেন্টিমিটার, এই সাইডের দৈর্ঘ্য কত 20 সেন্টিমিটার, না 15 সেন্টিমিটার, এবং উচ্চতা কত 8 সেন্টিমিটার। আর এই সাইডের ক্ষেত্রে ভূমি হচ্ছে কত 25 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে কি লিখবো, 1/2 ইন্টু 15 প্লাস 25 প্লাস 20 ইন্টু আর, মানে গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল আমি কভার করে গেলাম। গোটা ত্রিভুজের ক্ষেত্রফল কী করে বার করবো, অন্যভাবে তো করতে পারি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 1/2 ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটোর গুণফল, ভূমি ইন্টু উচ্চতা। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমার কার মান বেরিয়ে চলে আসবে আর। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বার করো তো শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা এলাম এরপরে 24 থেকে পরের দিনের জন্য রাখলাম, একদিনে এতটা করানো চাপ হয়ে যাবে, তার মানে আমরা 23 পর্যন্ত আজকে বন্ধ করছি।